হাই ফ্রেন্ডস, আমি প্রীতম। আমি এসেছি আমার গ্যাংটক ট্যুরে সেকেন্ড পার্ট নিয়ে। আপনারা যারা প্রথম পার্টটি দেখেননি তারা প্লিজ একবার প্রথম পার্টটি দেখে নিন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইবটি করে বেল আইকনটি টিপে আমার প্রত্যেকটি ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যাঁ, সকালবেলা বেরিয়েছি, ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি ছিল, ওর জন্য ড্রাইভার কাকা তাড়াতাড়ি দিচ্ছিল, তো ওর জন্য ভিডিও করতে পারিনি। এখন এক জায়গায় দাঁড়ালাম, পেছনটা দেখো, এটা কাঞ্চনজঙ্ঘা, স্যাটটা ভাঙা ঠান্ডা। প্রথমে কটচুল পরেছিলাম, থার্মাল যেটা হয়, ওপর দিয়ে একটা গেঞ্জি পরেছিলাম পাতলা। এখানে নেমে পাচ্ছি না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, বিভৎস ঠান্ডা। হাত জমে যাচ্ছে, হাতটা ক্যামেরা ধরে যাচ্ছি তো, হাতটা জমে যাচ্ছে, লিটারেলি হাতটা জমে যাচ্ছে। ভিউটা দেখ একবার কেউ, ব্যাপক লাগছে। যাচ্ছি ওপরে, ছাঙ্গুতে যাবো, ছাঙ্গুতে যাই, ওখানে গিয়ে আবার আসছি ফিরে। কিছু কিছু শট নিয়ে নিই, এখানে কিছু শট নেওয়ার আছে, ছবি তোলার আছে, ছবি তুলে I can take you funny day life. I can take your pain and all. Let me take you to the spotlight. I can take you to the spotlight. I can get you out of your damn mind. I can get you out of this damn life. Go back to the store where we had it all, sipping Hennessy, going through it all. I know you don't want love. Now I know you've had enough. Heartbroken, yeah, your strings are sprung. They want you, said they were the one. Oh, let me take you to the spotlight. I can take you to the spotlight. I can take away your damn mind. Let me take you to the spotlight. I can get you out of your damn mind. I can get you out of this damn life. Go back to the store where we had it all, sipping Hennessy, going through it all. You don't need no love. No, you don't need no love. You just need more heart. Guidance, purity, you know that others can't see what you mean to me. I know that your eyes are open like the ocean, you know we exploding. Hurricanes are coming in. এখন এসছি হচ্ছে ছাঙ্গুর একটা আটখানা জায়গা আছে, এখান থেকে বুট নেব কারণ হচ্ছে বরফের জুতো তো সবার কাছে থাকে না, তো ওই কারণে বরফের জুতোটা নেব। সবাই নেবে এখানে, আর যদি কফি পাই একখানা কফি খাবো, কারণ বিভৎস ঠান্ডা লাগছে, না খেলে হবে না। বরফ আছে, রাস্তার ফুটেজ কিছু তুলতে পারিনি সেরকম একখানা, কারণ গাড়িতে বসেছিলাম, তো ওই কারণে ঠিক করে তুলতে পারিনি। যাওয়ার পথে তুলবো, অ্যাড করব যাওয়ার পথে তুলে। আগে জুতোটা কিনে নিই, ফার্স্টে সক্স পরবে, তারপর শুজ, দুটো নিয়ে 200, আর যদি সিঙ্গেল খালি এখানে শুজ আছে, শুজ 100 করে। দেখি ভেতরে আর কি আছে, বলো তো, বলো ভেতরে কি আছে। এখানে জ্যাকেট অনেক কিছুই আছে, পাওয়া যায় এখানে, টুপি নিলে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, এখন রয়েছি নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির যাওয়া হয়নি, যাওয়া হবে না, কারণ ওখানটায় নাকি অতিরিক্ত বরফ জমে রয়েছে, তো ওই কারণে। তো এখন একটু এখানে রয়েছি, এখানে দেখাচ্ছে এক করে। তো ফার্স্টে এসে আমি দেখি বলে দিলাম যে আমি কোথায় রয়েছি। এখানটা বেশি একটা বরফ নেই, চারিদিকে অল্প রয়েছে, বাট ছাঙ্গুতে বেশি বরফ রয়েছে। আমরা ছাঙ্গুতে এখন এটা করে তারপর যাবো, এক করে দেখাচ্ছি কি আছে।
হ্যালো, এখন আছি ঝাঙ্গু লেকের সামনে। ওপর থেকে ঘুরে আসলাম, ওপর থেকে ঘুরে এসে এখানে দাঁড়ালাম। এখানে সিকিম ট্যুরিজম আছে, এখানে একটুখানি ব্রেকফাস্ট করবো, কারণ টাইমও হয়ে এসছে, 9টা বাজতে যায়, 9টা 10টা বাজে। ব্রেকফাস্ট করে তারপর যাব ওদিকটা, একটুখানি ফটো সেশন করবো, ফটো সেশন করে কিছু ভিডিও নেব, তারপর উপর রোপওয়েতে ভিডিও করব, কথা বলবো রোপওয়েতে গিয়ে আবার কিছু। কিন্তু সব সময় বেশি কথা বলছি না, কারণ বেশি কথা বললে স্লিপ কাটছিলাম এখনই। বেশি কথা বললে ভালো ভালো জিনিস দেখাতে পারবো না। তো ভালো ভালো জিনিস দেখাতে গেলে কথা কম বলে ভালো ভালো জিনিস দেখাতে হবে। তো এই কারণে কথাটা কম বলছি, ভালো ভালো জিনিসটা বেশি দেখাচ্ছি। আমার সাথে পরিচয় করিয়ে দিই, একদিন ধরে পরিচয় করাইনি। এটা হচ্ছে আমার বউ, আমার ওয়াইফ। আর যারা যারা এসছে তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে এসে শিবমদা, এখানে আছে নেহা, আর বাকি সবাই ভেতরে আছে। ভেতরে লাইটটা একটুনি অফ রয়েছে, মানে একটু অন্ধকার, তো ওই কারণে ভেতরে করছি না। বাইরে এসে আবার দেখাবো, একটু খেয়ে নিই তার আগে। ওকে বাই। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়েছি। এবার উঠবো ওপরে, ওই পাহাড়ে রোপওয়েতে যাব। তার আগে একটুখানি স্নো ফাইট করবো, স্নো ফাইট করে ওপরে উঠবো, একটু হবে। কিন্তু আজকে এত ঠান্ডা কেন লাগছে বুঝতে পারছি না। ঠান্ডার একটু অতিরিক্ত বেশি লাগছে। জাস্ট খালি স্যুপটা করে দিল, অন গড, স্যুপটা করে দিল, সঙ্গে সঙ্গে স্যুপ ঠান্ডা। তাও জ্যাকেটটা খুলে রয়েছি, গরম লাগছে মাঝে মাঝে। ভেতরে কিছু পরিনি, খালি এটার উপর একখানা জ্যাকেট। ঠান্ডাটা লাগছে বেশি হাতে আর পায়ে। ওদের শুজ পরেছি, এর থেকে মনে হয় আমার শুজ ভালো ছিল। এটা একটু না আপনারা দেখবেন যে যদি বরফ বেশি না থাকে তাহলে এই জুতো নিয়ে লাভ নেই, তখন নিজের জুতোতেই কাজ হয়ে যায়। আর বরফ বেশি থাকলে তখন ঠিক আছে, নিলেও, কারণ জুতো ভিজে যাওয়ার চান্সেস থাকে। তো ওই কারণে যদি বেশি বরফ থাকে তাহলে জুতো নেওয়া দরকার, আর যদি বেশি বরফ না থাকে তাহলে আমি মনে করি বরফ নেওয়া এই মিস্টেক, জুতো নেওয়ার কোনো দরকার নেই, নিজের জুতোতেই হয়ে যাবে। খালি বেশি বরফে লাফালাফি করো না, জুতো ভিজে গেলে তোমারই প্রবলেম, এইটুখানি ব্যাস, আর কিছু না। দেখি ওখানে একজনের প্রবলেম হচ্ছে, একটা আন্টি এসেছিলো আমার সাথে, ওনার সাফোকেশন হচ্ছে, ওনার নাকি ব্রিদিং প্রবলেম আছে। একবার কি ওনাদের দেখে আসি, তারপরে আবার শুরু করছি পাহাড়ে ওঠার জন্য। এখন রূপে এদের সবাই ভয়ে কাটু কি বলে, মুখে বলছে। এই একজনকে দেখো, এদিকে আছে, পাশে রয়েছে, আমিও আছি, আমি নিজে আছি। আমি একটু রিক্সে রয়েছি, কারণ এখানে আবার ক্যামেরাটা পড়ে গেলে পুরো শেষ হয়ে যাবে। উঠেছি, 360 টাকা করে নিল। হ্যাঁ, পার হেড 360 টাকা। ওটাই তো, একটু পেছনে দেখাচ্ছি, উঁচুতে আছি অনেকটাই। এখন একটু উপরে যাবো, ওখান থেকে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাবো। এটা হচ্ছে নাকি এশিয়া সব থেকে টপ রোপওয়ে, সব থেকে উঁচুতে বলতে মানে হাইটে, কারণ সব থেকে উঁচু পাহাড় তো, তো ওই কারণে টপ। এমনি যদি সব থেকে বড় বলা যায় তাহলে একটা আছে, সেটা আলাদা।
এই যে নামার পর কি রাস্তা দেখতে পাবে। যেটা বললাম সেটাই, বাট একটুখানি শ্যাটটা ভাঙা, ওয়ার্ডটা উচ্চারণ করতে নেই, শ্যাটটা ভাঙা, শ্যাটটা ভাঙা, শ্যাটটা ভাঙা। প্রথমবার ব্লগ করছি তাই বলছি যা যা করো সব দেখো, ছবি যা যা তুলেছি, ভিডিও যা যা করেছি, এভরিথিং সব দেখাবো।